আমার একটা সিট ব্রো, বোকাচোদা আমাকে এসো বোকাচোদা। আও এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাটায় যাওয়ার রাস্তা। তো কে কে নেচার লাভার আছো তাদের জন্য এটা। সাইকেল নিয়ে দেখো, নাইস নাইস। ফার্স্ট টাইম ভাই সাইকেল নিয়ে হুইলি, বুঝতে পারছো কেমন? সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে সুস্বাগতম। অ্যান্ড চলো আজকের ভিডিওটা শুরু করছি। আপাতত এখন 2 মাইলে আছি, 2 মাইল থেকে শুরু করছি। আর আজকের গাইস ওয়েদারটা প্রত্যেক দিন, কালকে যেমন বৃষ্টি দিয়েছে, সকালে একটু রোদ ছিল, বাট এখন দুপুর থেকে একটু দেখছি ভালোই মেঘ দিচ্ছে। দেন দেখো অবস্থা দেখো। অ্যান্ড আপাতত আজকে আমি একাই আছি, একাই বেরোবো। আজকে কটা বাজে? এখন 3টে বেজে 10 মিনিট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি বেরোতে হবে, একটা ভিডিও আছে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখা যাক কী কী হয়। তো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের একটু হলেও এনজয়মেন্ট করবে ভিডিওটাতে। দেন চলো গোপ্রো সেটআপটা রেডি করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আন্ডারের ভাই লুকটা চেক আউট করো আজকের। তো গাইস কেমন লাগছে লুকটা একটু কমেন্টে জানিও। তো আগের লাস্ট ব্লগে যেটা ছেড়েছিলাম, তো এখন আয়নাটা আমি লাগাইনি। তো ভাবছিলাম আয়নাটা লাগিয়ে দেবো, কারণ সমস্যা হয় তো, যার গাড়ি তার তো ভাই চালাতে গিয়ে সমস্যা হয়। আমার তো যাই হোক, একটু আর কি আজ একটা জিনিস করবো, সেজন্য আর কি আয়নাটা বেসিক্যালি খোলা। দেন চলো আজকের ভিডিওটা শুরু করছি একদম পার্কিং থেকে। আপাতত 3টে বেজে, 3:30 বেজে গেছে ব্রো। বেশি লেট করে লাভ নাই, চলো। আজকের জানো তো মেঘলা ওয়েদার, ঠিক আছে। আই থিঙ্ক আর বৃষ্টি হবে না, বাট চলো দেখা যাক কি হয়। তো চলো ভিডিও শুরু হবে তো এমন ভাবে, তবে তো হবে ভিডিও না। তবে তো হবে পুরো ভিডিও না ভাই। আয়না খুলে যে এত ইজি ইজি লাগছে হান্টার, কেন জানি। আয়না খুলে একটা ভাই আলাদাই পশ্চার লাগে গাড়ির, কেন জানি। এখন আমার সাবস্ক্রাইবার যেটা আছে 431 সামথিং হয়েছে। তো ভাই আমি যেটা মনে করছি, একটু তোমরা সাবস্ক্রাইবার রানিং 500 করে দাও। তো 500 হলে একটা দেখা যাক কিছু একটা স্পেশাল কিছু রাখবো, যেটা তোমরা খুবই এনজয়মেন্ট হবে আই থিঙ্ক। অ্যান্ড চলো 500 সাবস্ক্রাইব করে দাও। 500 সাবস্ক্রাইবার একটু শেয়ার টিয়ার করে সাপোর্ট করো অবশ্যই ভাই, একটু সাথে থাকো অবশ্যই, তবেই তো হবে না। 500 হতে আর বেশি লেট নেই, একটু তোমরা যদি সাপোর্ট করো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেন চলো আপাতত আছি 12 পল্লী, একটু ভুলে আবার দর্শন দিয়ে যাই অ্যাট ফার্স্ট। ওহো শিট। খোলার সময় সকাল 8টা, বিকাল 4টা। আচ্ছা দুপুর 2টো থেকে রাত। যাই হোক এখন বন্ধ আছে, তো একটু নমস্কার করে দেন চলো ভাই সেখান থেকে শুরু করা যাক। আর মহাদেব, চলো ভাই শুরু করা যাক আজকের ভিডিওটা। আর হান্টারের লুকটা কেমন লাগছে ব্রো একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর হান্টার একটা আলাদাই রেট্রো বাইক, একটা পোস্টারই আলাদা হান্টারের ব্রো। টাকা পয়সা খুবই কম আছে তো কাছে, তো আর কি কিছু করার নেই। 50 টাকার তেল মরে তারপরে তাই টপ এন্ডটা টেস্ট করতে হবে গাইস, চলো। সো গাইস ফিউল আপ করা রেডি, চলো যাওয়া যাক চাকদা রোড। फुल मूड आची भाई, फुल मूड। क्या बोलते पब्लिक, क्या बोलते कंपनी, कमाए ले बहुत मनी, दैट्स कॉल जाम। वो जम 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 जम। मैं मेरे बंटा स्टूडियो में रहते दिन रात काम करे जमकर। अबे हार्ड बैंड। কোথায় যাও? চলো
রাতের 12টা বাজা যায় ভাই। হান্টার হ্যান্ডেল করা অতটা সহজ না ব্রো, তোমরা যতটা ভাবো। তো ভাই ভিউটা দেখো ভাই, নাইস লাগছে না? ঝাঁপ মারো কি বলো? এদিকে অফরোডিং আছে ব্রো। এই যে পুলটা না, নাইস লাগে ব্রো, দেখেছো? এদিকে ভালো ভালো ভিউ আছে ব্রো, কি বলো? যাই দেখি একটু অফরোডিং রাস্তা থেকে ঘুরে আসি। আর ভাই গ্রামের একটা আলাদা ভাই, তুমি যাই বলো না কেন, ঠিক আছে? ও আও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাটার যাওয়ার রাস্তা। তো আমি ঢুকে গেছি। না, নাইস লাগছিল ভাই ভিউটা। তো আর কি, সেই জন্যই ঢুকে গেলাম। তো গাইস, তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট টমেন্ট কিছু করছো না, কেন করছো না? একটু কমেন্ট করো ভাই। 70-90% ভিউয়ার্স ভাই এরকম ভিডিও দেখে, তোমরা ভাই কমেন্ট টমেন্ট কিছু করছো না। একটু কমেন্ট করলে ভাই আমি তো বুঝতে তো পারছো। এখান থেকে রিটার্ন নেবো। আর এদিকের ভাই জায়গাগুলো খুবই সুন্দর, ভালো লাগছে। তাই কত সুন্দর নেচার, আর এই আকাশটা দেখছো গাইস। তো কে কে নেচার লাভার আছো, তাদের জন্য এটা নাইস লাগছে ব্রো। চলো বেরোনো যাক। তো ঠান্ডা কেমন লাগছে সবার? আর ঠান্ডা আই থিঙ্ক আরো বেশি আসছে আগের থেকে। মানে আমি যা শুনলাম খবরে, যেমন গরম, যেমন ঝড় দিয়েছে, তেমন ঠান্ডাও দেবো নাকি। কাজ সবারই থাকে, আমিও কাজের ফাঁকে আমি ভিডিও করি যা পারি। তো একটা সময় আছে যেটার পরের থেকে তোমার গাড়ির প্রতি জোরে চালানোর সেই ভাবটাই উড়ে যাবে, যেটা আমার সাথে এখন হচ্ছে। আমি ভাই রিসেন্টলি খুবই নোটিস করি যে ভাই দেখো, গাড়িতে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা জানো, কারণ নিজের হাতে কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি আজ পর্যন্ত। 1 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো এক বন্ধুর গাড়িতে ছিলাম, সেখান থেকে ওরকম ডিসব্যালেন্সিং হয়ে দুইজনই পড়ে যায়। গাড়িটা একদম 70-80-তে একদম ভাই, বুঝতে পারছো, হাত মাত ছুলে এতে এখনো দাগ আছে। মনে হয় না যে ভাই সেরকম একটা জোরে চালাই। স্ট্যান্ড বাই বেসিক্যালি অত জোরে চালিয়ে তো করতে হয় না, না? স্ট্যান্ড বাই একটা লিমিটেড স্পিডের মধ্যে সেটা স্ট্যান্ডটা হয়ে যায়, বাট এটা যেহেতু রিস্কি খুব, তো জোরে কেউ চালাবে না। আমি এখন খুবই জোরে চালাতে চলেছি, কারণ আমি আজকে টপ এন্ড টেস্ট করবো হান্টারের। তো চলো দেখা যাক কি হয়। আমার একটা সিট ব্রো, বোকাচোদা এসো, বোকাচোদা আমার দেখলে তো ভাই পুরো সিনটা শেষ করে দিল আজকের। রং হয়ে নিচ্ছে, দেখেছো তো? তো ভাই 120 বেশি মারতে পারলাম না। আর আমার আই থিঙ্ক ওই দিক দিয়ে নিয়ে বেটার ছিল, ওই দিক দিয়ে ভাই খুব হাওয়া মারছে, সেজন্য আর কি হলো না। 120 পর্যন্ত নিয়ে যেতে পারলাম। আর ভাই একটু লঙে ধরলে আর একটু উঠতো ভাই, বাট দেখতে পাচ্ছ তো রাস্তার রোডের কন্ডিশন, ঠিক আছে? তো আই থিঙ্ক 120-22 পর্যন্ত এখনই হয়েছে, তার বেশি মারতে পারলাম না। দেখো আমরা যেহেতু এইদিকে আসছি না, তো এদিক দিয়ে আমাদের হাওয়াটা বেশি মারছে, সেজন্য কি হচ্ছে, গাড়িটা আর কি টানছে কম। মনে করে দেখো, স্যারের যখন ফোন আসতো না, তখন যে রিংটোনটা বাজতো না, সেটাই তোমরা কে কে নেচেছো? একটু কমেন্টে জানিও গাইস। আমরা তো ভাই কি আর বলবো, মোস্ট ওয়ান্টেড এর নাম ছিল আমার, লিস্ট। ঠিক আছে ভাই, স্কুলের লাইফ একটা আলাদা লাইফ ভাই, আমি যেটা মনে করি, ঠিক আছে? তো মনে পড়ে যায় ভাই স্কুল লাইফ, কে কে মিস করো ভাই? আমি খুব মিস করি। A few moments later. একটা জিনিস দেখা, এই ভাইটা দেখো উইলি মারছে, দেখো সাইকেল নিয়ে, দেখো নাইস নাইস, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট ব্রো। আমি হুইলি মারবো একদম সাইকেল পুরো বাগানে। ভাই সাইকেলটা ভাই দেখো এট ফার্স্ট কিরকম সুন্দর করে মড করা। লো গিয়ারে পাবা ভাই ভালো, তাই তো? এটার জন্য তুমি তোমার লং এর জন্য তো ভালো হয় এটা। না লং করতে পারবো সব করে, এতে তুমি ভালো পারবে, তাই না? ভালো একটু প্রেশার পাবো। ভয় লাগছে ব্রো, যদি পড়ে যায় না কোনোভাবে। ফার্স্ট টাইম ভাই সাইকেল নিয়ে হুইলি, বুঝতে পারছো কেমন হবে? হবে, চেষ্টা করলে হবে।
চলো আও সব কিছুই ভাই প্র্যাকটিস, সীমিত বয়স বলে কোনো কিছু ম্যাটার করে না। বাইকে করো। তো যাই হোক ভাই প্র্যাকটিস করে বলে আর কি ওরকম স্ট্যান্ড করতে পারে, তো আমি প্র্যাকটিস করি না বলে আর কি আমার বাইকে স্ট্যান্ড করতে হয় না, তো এটাই পার্থক্য। তো গাইস বল তার থেকে একটু চাই পাই খেয়ে একটু ফ্রেশ হয়ে দেন চলো যাওয়া যাক বাইরের দিকে। আর আজকে সানডেটা ঠিক এই পর্যন্তই।